সংক্ষেপ সময় আজকের এই পদযাত্রা চলচ্চিত্র মাধ্যমে অবমাননা করার জন্যে নবীর প্রেমিকের একত্রিত হয়ে তার ভিক্ষার হিসাবে পদসভা। তার দুটার কথা বলার আগে আমি আপনাদের সকলকে একটু দেখতে চাই, আপনারা নবীকে বেশি ভালোবাসেন না জানকে বেশি ভালোবাসেন? সকলে চিৎকার দিয়ে বলেন। যারা নবীকে বেশি ভালোবাসেন একটু হাত তুলে দেখান। যে নবীকে সত্যি ভালোবেসে থাকেন সবাই একটু বসে যান। এখানেই বুঝাবে নবীর প্রেম কত। ওই মুখে প্রেম সবাই দেখায়, বাস্তবটা দেখাতে হবে। আজকে এখানে এসেছি আমরা, আজকে এখানে এসে বায়াতে রেদওয়ান রসুল করেছিলেন সাহাবাদের নিয়ে। শোনেন ভালো করে, আজকে সেই সাহাবাদের আওলাদ আমরা। পিছনের ইতিহাস দেখা যাবে, কেউ ওমরের বংশধর, কেউ আলীর বংশধর, কেউ আবু বকরের বংশধর, কেউ আব্বাসের বংশধর, কেউ সালমান ফার্সির বংশধর। সাহাবা হুজুরদেরই খুন আমাদের মধ্যে আছে। সেই আওলাদরা, তাদের আওলাদ হয়ে সেই সাহাবা হুজুররা রসুলের পায়ে যদি একটা কানা ফুটতো, নিজেদের কানা ফুটা থেকে নিজেদের জানটা দিয়া বেশি খুশি মনে করতো। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। মোহাম্মদ ইসলামের প্রতি অবমাননা করা হলো কেন? আমেরিকা, তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বড় দুঃখের কথা, আজকে সারা পৃথিবীর দিকে চেয়ে দেখে, একটা জাতির উপরে সবাই আঘাত করছে। সে জাতি কোনটা? ইসলাম, যার সম্বন্ধে কোরআন বলেছে, যেটা আমি আল্লাহ আমার মনোনীত দল আমি পছন্দ করেছি। এই ইসলামকে সবাই চাপা দিতে চাইছে, ইসলামকে সবাই আঘাত করতে চাইছে। এর মধ্যে ইসলামের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি আর খ্রিস্টান। এটা রাসূলের জামানা থেকে ইহুদি আর খ্রিস্টান হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। কেন? ইসলাম হলো আলো। এই আলো যদি এসে যায় চুরি করা বন্ধ হবে, এই আলো যদি এসে যায় ডাকাতি করা বন্ধ হবে, এই আলো যদি এসে যায় রাহাজানি, ব্যভিচারী, মা বোনের ইজ্জত সম্পর্ক সব বন্ধ হয়ে যাবে। কারণ ইসলাম এটাই শিখিয়েছে, তোমরা চুরি করা বন্ধ করো, মা বোনেদের ইজ্জত দাও, ইনসাফ মেরো না, এটাই ইসলাম শিখিয়েছে। আজকে যেসব জায়গায় দেখেন আমেরিকান ইহুদিরা আছে, সেসব জায়গায় ইনসাফ বলে কিছু নাই। আজকে সেসব জায়গার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এই জন্যে ছলে মানে একটা ফিল্ম বার করে রসুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা ধারণা করেছে। কিন্তু বিশ্বের জমিনে একটা মুসলমানের শরীরে যদি জান থাকে, এ অবমাননাকে কোনদিন মেনে নেব না আমরা। তাতে যদি আমেরিকার খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করতে মুসলমান জিহাদ করতে তৈরি আছে। আগামী দিনে আজকে যখন উজ্জ্বল থেকে পদসভা গেল, কিছু মানুষের মনে দুঃখের কথা শুনলাম যে আজকে এইভাবে এখানে ডেকে মিডিয়া নেই, কিছু নেই, এইভাবে করে কি লাভ হবে? সত্যি তাদের মনে দুঃখ। এটা আজকে আমরা এতগুলো মানুষ এখানে হলাম, মিডিয়া নেই, তাহলে জানবে কি করে? ভাই দুঃখের বিষয়, ভারতবর্ষের বুকে মুসলমানদের কেউ নেই। মিডিয়া ডেকেও কি লাভ আর না ডেকেও কি লাভ? আর এই জায়গায় এই প্রতিবাদ করে সত্যিকারের এই সেমন কিছু হবে না। আজকে এটা করা হলো একটাই কারণ। সে কারণটা বলো কি? রাসূলুল্লাহ যখন খবর পেলেন বদর নামক জায়গাতে আবু জেহেল মক্কার কাফেরদের ঘরে নিয়ে, আমি রাসূল আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আপনারা সবাই আলেম মানুষ জানেন, তবু একটু স্মরণ করে দিচ্ছি। নবী আমার এই সময় সাহাবা হুজুর কিছু মানুষ মুসলমান হয়েছে, তাদের ঘরে নিয়ে নবী আমার বায়াত করছে যে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাথ দেবে কি? ইসলামকে বাঁচাবার স্বার্থে আমি নবী মুহাম্মাদের জন্যে, আল্লাহর জন্যে তোমরা কি আমার পাশে সাথ দেবে? সেই সাহাবা হুজুররা রাসূলুল্লাহর সামনে মুহাজিরিনদের তরফ থেকে হযরতে সিদ্দিক আকবর, যার প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্ররা আপনারা, যে আবু বকরের মুরিদ আপনারা, তাদেরই পূর্বপুরুষ
হযরত আবু বকর সিদ্দিক তিনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরিনদের তরফ থেকে সাক্ষী দিচ্ছি, আমাদের শরীরে এক জাররা পরিমাণ জান থাকবে, আমরা আপনার পিছু কোনোদিন ছাড়বো না। এতে যদি আমাদের জান চলে যায় আমরা জান দিতে রাজি আছি। হুজুর আপনি হুকুম করেন, জ্বলন্ত আগুনে লাফ দেবো, পাহাড়ের উপর থেকে লাফ দেবো, মানুষকে কেন ভয় করবো? রাসূলুল্লাহ খুশি হলেন। আনসারীদের তরফ থেকে কোনো আশ্রয় আসছে না। রাসূল আবার জিজ্ঞেস করলেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কথা জিজ্ঞেস করছেন? যখন আপনারা ঈমান এনেছিলাম, আপনাকে নবী বলে যখন মেনে নিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, इससे बेहतर अफजल अखलाक वाला कोई नहीं दुनिया में। हजरत आदम से लेकर क़यामत तक मेरे रसूल जैसे अखलाक चरित्र वाला क्यों नहीं? নারে তাকবীর, নারে তাকবীর। সেই দিন থেকে আমরা প্রতিশ্রুতি করে নিয়েছি, আমাদের জান মান টাকা পয়সা বাপ মা সব আপনার জন্য কুরবান করে দিয়েছি। হুজুর আপনি কি বলছেন আমার সাহায্য করুন। আজকের এই মিটিংটা, এই পদসভাটা এই কারণে, আগামী দিনে ভালো করে শোনে, মুসলমান কোরআনে আয়াত আছে, হালালি সন্তান কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। কোরআন সাক্ষী দিচ্ছে, এ আমেরিকার বেঈমান লজ্জার সন্তান, এরা যে হালালির বাচ্চা হতো, এক বাপের পয়দা হতো, রসুলের বিরুদ্ধে কথা বলতে পারত না। এটা কোরআনের কথা। আল্লাহর কোরআন বলছে, আমার হাবিবের বিরুদ্ধে তাই বলবে যারা যার সন্তান। এটা কোরআন বলছে। আর কোরআন এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। অতএব ভাই, সেই সংক্ষেপে আজানের জন্য বের করছে, আপনাদের অনুরোধ করছে, আবার নবীকে ভালোবাসেন। আর খুব জোর হলে 15 থেকে 20 মিনিট, বাস আর বেশি না, 15-20 মিনিটের পরে তো বড় দুঃখের বিষয়, পৃথিবীতে এমন কোনো জায়গা দেখাতে পারবেন না যেখানে মুসলমান পুরো ধর্মের উপর আঘাত দিয়েছে। আছে? বলে বলে আছে? কেন ইসলাম এটা শিখাই নে? তোদের ধর্ম শিখিয়েছে নাকি রে? এই বেঈমান কাফের আমেরিকা, ইসলাম এটা শিখাই না, অন্য ধর্মকে গালি দাও। ইসলাম বলেছে তার ধর্ম তার কাছে প্রিয়, তাই ইসলামের আদর্শে আমরা করা। আজকে আমাদের আঘাত দিয়েছে। আজকে এটা করার কারণ হলো একটাই, আজকে আমরা 15 থেকে 20 দিন সময় নিচ্ছি। এর মধ্যে যদি এই অবমাননা স্বীকার করে নিয়ে এই ফিল্ম থেকে ব্যান না করে, এর থেকে বৃহত্তম আমরা আন্দোলন করতে চাই। আপনারা কি ইচ্ছুক আছেন? প্রয়োজন পড়লে কলকাতায় আমেরিকা দুটোবার ফিরাই করা হবে। একটু বলেন রেডি আছেন? জাতির 1 কোটি মুসলমানের রক্ত যায় দিতে রাজি আছেন? নবীর জন্য মরতে রাজি আছেন? উত্তর মতো মরে কিলাম, রসুলের জন্য যারা মরবে, আল্লাহর কোরআন বলছে পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। বিলাহ ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের সংগ্রাম নবীর বিরুদ্ধে কেন এরকম অপবাদ ছড়ানো হলো? মাননীয় মার্কিন সরকার, তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে। নারে তাকবীর। যখন অনেক যুদ্ধের ময়দান হয়েছিল, রসুলের একজন সাহাবী হযরতের তালহা রসুলের জন্য নিজের সিনাকে ঢাল করেছিল। যখন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, ওই সাহাবী যখন শেষ অন্তিম সময় এসছে, সকল সাহাবা হুজুররা তাকে ঘিরে জিজ্ঞাসা করেছিল, ভাই তুমি কেমন আছো? ওই সময় তালহা বলেছিল, আল্লাহ নবীর জন্য জান দেওয়ার জন্য জমিন আসমানের মতো বড় একটা জান্নাত আমাকে পুরস্কার দিয়েছে। আমার রসুল বলেছে, আখেরি জামানাতে এই আমার উম্মতেরা একটা দল হবে, তারা আমি রসুল আমার বিরুদ্ধে কথা বলবে, তোমাদের সঙ্গে মুমিনের সঙ্গে তাদের মোকাবেলা হয়ে যুদ্ধ পর্যন্ত হয়ে যাবে। এই যুদ্ধে যারা শহীদ হবে, আমি রাসূলুল্লাহ বলে যাই, আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দেবে। সেই প্রয়োজন পরে এইরকম জিহাদ আপনারা করতে রাজি আছে? আমাদের কেউ নেই।
এ ভারত সরকারকে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে জানিয়ে দিই, আমেরিকার দালালি করা চলবে না। আপনি একটা ক্ষমতা সম্পূর্ণ দেশ, আপনি একটা ক্ষমতাপূর্ণ দেশ, আমেরিকা আপনার গোলাম হয়ে থাকবে। আপনি আমেরিকার গোলাম হতে পারবেন না। আমরা আপনার পিছনে আছি, কেন ভারত স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান আছে, হিন্দুদের অবদান আছে, জৈনদের অবদান আছে, খ্রিস্টানদের অবদান নেই। ওই বেঈমান জাতকে কাঁচাতে হবে, ওই জাতকে দেশ থেকে কাঁচাতে হবে। আর আগামী দিনে আপনাদেরকে বললাম, রসুলের দিনের মহব্বত হবে নবীর জন্য। নবীকে যে ভালোবাসে না, রসুল বলে তার ইমান নাই। নবী পেলে আল্লাহ পাবে। কোরআন বলছে पहले नबी को फॉलो करो, इसी का मतलब प्यार बनते है। अगर नबीर मोहब्बत नहीं तो আমাকে ভালোবাসে না, মিথ্যা কথা। অতএব নবীর প্রেম যদি থাকে, আগামী দিনে 15 থেকে 20 দিন সময় দিলাম, যদি এই অবমাননা বন্ধ না হয়, আমরা বিভিন্ন জায়গায় এর সংগ্রাম চলতে পারে, বিভিন্ন জায়গায় এবং 27টা দেশে যেতে পারে না, 27টা দেশে এর প্রতিবাদ সভা চলছে। তা আমরা আগামী দিন কলকাতা আমেরিকার দূতাবাস ঘেরাও করব, প্রয়োজন পরে দূতাবাস তুলে নেব। রসুলের জন্য জান দিতে রাজি আছি, আপনারা পারবেন। নবী ছাড়া কারো কথা শুনছি না, নবীর বিরুদ্ধে যারা আছে তাদেরকে দুনিয়া রাখছি। আমেরিকা তোমার এই কালো ধান্দা বন্ধ করো, আমেরিকা এই চলচ্চিত্র ফিল্ম বন্ধ করো। তোমার বিরুদ্ধে আমরা তৈরি আছি, থাকবো। ভাই যেন আমি সংক্ষেপ করছি, সময় সংক্ষেপ। আমার পরে আমাদের ফুরফুরা জুনিয়র মাদ্রাসা মাদ্রাসার উস্তাদ আমার ভাই কেনা করছে, ভাবা দিচ্ছে, সংক্ষেপ বলবে, তারপরে দোয়া হবে। দোয়া করবেন আপনাদের পীর আমার সকলে 10-15 মিনিট পর্যন্ত ধরে বসেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ভাই আপনাকে